করবা দুনিয়ার লোকদের দেখানোর আমল না। ও বান্দা আমল করবা, ও বান্দা আমল করবা সাইজা গুইজা, তোর এই বাস্তবতা ফুটায় তোলার জন্য না। ও বান্দা আমল করবা তো আমি আল্লাহর জন্য। বান্দা তুমি তো আমি আল্লাহর জন্য আমল করো নাই, এই কারণে জাহান্নামে। এ মুসলমান ইমানদার, আল্লাহর জন্য আমল যদি করতে হয় কেমনে করবেন ফর্মুলা জানা প্রয়োজন আছে না নাই? আরে আওয়াজ করে বলেন আছে না নাই? ফর্মুলা জানার প্রয়োজন আছে। আমি মুসলমান, আমি খাবো, আমি ঘুমাবো, আমি হাঁটবো, আমি চলবো, আমি যাই করব, আমার সব তো হবে ইবাদত। আমার সব হবে কি? আমার সব হবে ইবাদত। এ মুসলমান, আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা এই জায়গায় রাসূলের সুন্নাত আছে না নাই? এ মুসলমান, তুমি কেমনে হাঁটবা এই জায়গায় রাসূলের সুন্নাত আছে। এ মুসলমান, তুমি তোমার পোশাকটা কেমনে পরবা এই জায়গায় আমার নবীজির সুন্নাত। এ মুসলমান, তুমি খানা খাইবা কেমনে খানা খাইবা এই জায়গায় তো রাসূলের সুন্নাত। মুসলমান, তুমি যা করবা, যা বলবা, তুমি যেমনে চলবা, তোমার সব হবে ইবাদত। তবে শর্ত দুইটা। আওয়াজ করে করে সবাই বলেন শর্ত কয়টা? আরে জোরে বলেন শর্ত কয়টা? শর্ত হলো দুইটা। এক নাম্বার মুসলমান রেজা বিল কাজা, দুই নাম্বার তরিকায়ে রাসূল। ও বান্দা, তুমি যা করবা আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আরে 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 আওয়াজ করে ডাক দেন না আল্লাহরে আল্লাহ। দুই হাত উঁচু করে আল্লাহরে ডাক দেন আল্লাহ। আরে আরো মায়া নিয়া মোহাব্বত নিয়ে আল্লাহরে ডাক দেন না আল্লাহ। এ মুসলমান, তুমি যা করবা, যা বলবা, সব হবে কার জন্য? আল্লাহর জন্য। ও মুসলমান, দুই নাম্বার শর্ত, তুমি যা যেমনে চলবা, যা করবা, তুমি যেমনেই চলবা আর যাই বলবা সব হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কার তরিকায়? নবীজির তরিকায়। এ বান্দা, এই দুইটা শর্ত যদি তুমি মেনে নাও, আল্লাহ বললেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালস্তু কদিম, জমিউল ইলমি ফিল কুরআনে হাকিম। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हूँ बिरादर शाहिद शाहिद आलम, आशिक हूँ बिरादर शाहिद शाहिद आलम। मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना। कर दिल में तरक हो मेरे आका का ज़ियारत, कर दिल में तरक हो मेरे आका का ज़ियारत। एक आन में आए नबी दिखलाद मदीना, एक आन में आए नबी दिखलाद मदीना। मौलाना फजलुर रहमान पीर साहेब बागीचापुर रहमतुल्लाह आलैहिर प्रतिष्ठित জামিয়া কুরআনিয়া ফজলুল উলুম ভাঙ্গারপাড় মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের
সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, স্টেজে বসা, সামনে বসা উলামায়ে কেরামগণ, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে আজকের এই পবিত্র জলসা, বড় দামি জলসা, বড় বরকতময় এক জলসা, আশিকিন জাকিরিন শাকিরিনদের এই মজলিসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আমাকে আপনাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এ কারণে আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করার নিয়তে সকলেই অন্তর অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি গুণ দরুদ সালাম আমার নবী, আপনাদের নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আমি কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে এক টুকরো বাণী আমি তিলাওয়াত করেছি অল্প সময়। আল্লাহ তাআলা যেন এই সময়ের মধ্যে আমার এবং আপনাদের জন্য কল্যাণকর হয় এমন কিছু কথা আমার জবান দিয়ে বের করে দেয়। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষ বানাইছেন, মানুষ বানাইয়া আল্লাহ এমনি এমনি ছেড়ে দেয় নাই। আল্লাহ তাআলা বললেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ মানুষ, মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি বানাইছি অনর্থক? দুনিয়ায় যাইবা, দুনিয়ায় যাওয়ার পরে দুনিয়ায় চলবা ফিরবা, ঘোরাঘুরি করবা, যুবক হইবা, বৃদ্ধ হইবা, বিয়া শাদী করবা, ছেলে মেয়ে হবে, ছেলে মেয়েরে বিয়া শাদী দিবা, নাতি নাতনি হবে, এইভাবেই চলে ফিরে দুনিয়ায় শেষ করে যাইবা। ও গোলাম, আমি আল্লাহ তোরে তো এই কারণে বানাই নাই। আমি আল্লাহ তোরে দুনিয়ায় বানাইছি একটা উদ্দেশ্য নিয়া। কি নিয়া বলেন? উদ্দেশ্য নিয়া। দেখেন, আমরা দুনিয়ায় যা কিছু দেখি আমাদের আবিষ্কৃত, দুনিয়ায় মানুষ যা যা তৈরি করে সব কিছুর পেছনে উদ্দেশ্য আছে, আছে না নাই? সবাই বলেন আছে না নাই? উদ্দেশ্য ছাড়া দুনিয়ায় কেউ কিছু বানায় না রে ভাই। উদ্দেশ্য ছাড়া কেউ কিছু কিনেও না, উদ্দেশ্য ছাড়া তো কেউ চলেও না, উদ্দেশ্য ছাড়া কেউ হাঁটেও না। ও বান্দা, তুমি হাঁটবা, চলবা, ঘুমাইবা, খাইবা, সব জায়গায় তোমার উদ্দেশ্য আছে, আছে না নাই? সব জায়গায় উদ্দেশ্য আছে। আমার মতন মানুষটারে আমার আল্লাহ এত আদর করে, এত যত্ন করে করে বানাইলেন। আমার জন্য আমার আল্লাহ এত বিশাল আসমান বানাইলেন। কি উদ্দেশ্য? বলে মাইক সাউন্ড দিবে, ভালো আওয়াজ দিবে, এই উদ্দেশ্য নিয়ে মাইক বানাইছে। মাইক যদি আওয়াজ না দেয়, সাউন্ড না দেয়, বলে এই মাইক ফেলে দাও, এই মাইকের কোনো মূল্য নেই। যেই ব্যক্তি লাইট আবিষ্কার করছে, বলে লাইট বানানোর পেছনে উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? বলে লাইট আলোকৃত করে রাখবে। কয় লাইট যদি আলোকৃত করে না রাখে, কয় এই লাইটও ফালায়া দাও, কারণ এই লাইটও নষ্ট, বাতিল। এ মানুষ, আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষ বানাইছেন, মানুষকেও তো আল্লাহ উদ্দেশ্য নিয়ে বানাইছে। যদি মানুষগুলো যদি উদ্দেশ্যহীন হইতো, আল্লাহ এত যত্ন করে বানাইতেন না। মানুষ আল্লাহ উদ্দেশ্য নিয়ে বানাইছে। যেই মানুষগুলো আল্লাহ তাআলার ইবাদত করবে, বলে এই মানুষগুলোই তো দামি। আর যারা আল্লাহর ইবাদত করবে না, বলে এই মানুষগুলো জাহান্নামী। হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই মানুষগুলোর জাহান্নামে নিক্ষেপ করে দিবে। অতএব দুনিয়ায় সব বস্তু বানানোর পেছনে উদ্দেশ্য আছে। আমাদের আল্লাহ আমাদেরকেও বানাইছেন উদ্দেশ্য নিয়া। কি নিয়া?
উদ্দেশ্য হচ্ছে ইবাদত করা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়ায় মানুষ বানাইছি। হে ইমানদারগণ, দুনিয়ায় যাওয়ার পরে তোমরা খাঁটি আমল করবা। কি আমল বলেন না? কি আমল? খাঁটি আমল। যেমন তেমন আমল না, বলে খাঁটি আমল করো। আমল তো সবাই করে। আমাদের আমলের হালাত কি দেখেন? দেশের আমাদের এলাকার এক নেতা টাইট ফিট ভালো নতুন পোশাক পরে আসছে, আমাদের এই মসজিদের সামনে দিয়ে যখন হাইটে যায়, নেতা চিন্তা করতেছে আজান দিয়া লাইছে, দোকানের কাছে মানুষ বসা, এখন যদি আমি হাইটে যাই মানুষ বলবে দেখ দেখ নেতা তো নামাজ পড়ে না, চলবে না, মানুষের কাছে বদনাম শোনা যাবে না। নেতা সাহেব আইসা মসজিদে ঢুকে আরো একটা উদ্দেশ্য, পাঞ্জাবি তো জিন্দেগিতে পরে নাই, একদিন পরছে, এই পাঞ্জাবিটা ফিটফাট ঠিকঠাক আসেনি, আমি মসজিদে যাব, মুসল্লিরাও দেখবে আমার পাঞ্জাবিটা সুন্দর ঠিকঠাক ফিটফাট আছে। এই যে উদ্দেশ্য নিয়া বান্দা ইবাদত করে, বলে এই ইবাদত গুলো হচ্ছে লোক দেখানো ইবাদত। কি দেখানো ইবাদত? লোক দেখানো ইবাদত। আল্লাহ বললেন না না, এই লোক দেখানো ইবাদত না, ও বান্দা ইবাদত করবা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য। বান্দা আমল করবা খাঁটি আমল। বান্দা তুমি যদি খাঁটি আমল করো, আল্লাহ কয় গোলাম তোরে আমি আল্লাহ নিরাশ করব না, তোর জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন উম্মত, লোক দেখানো ইবাদত সারাদিন করবা না, না তুমি আমল করো, অল্প অল্প আমল করো, তবে উম্মত আমলটা যেন বিশুদ্ধ আমল হয়, খাঁটি আমল হয়। আমলটা যেন কি হয়? খাঁটি আমল হয়, বিশুদ্ধ হয়, লোক দেখানো আমল যেন না হয়। আল্লাহ বলেন বান্দা লোক দেখানো আমল দিয়া জান্নাত পাওয়া যাবে? বলেন না, লোক দেখানো আমল দিয়া জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বললেন বান্দা লোক দেখানো ইবাদত দিয়া তুমিও জান্নাত পাইবা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনিও হাদিসের মধ্যে বলেন উম্মত আমল করবা, অল্প অল্প আমল করবা, তবে বান্দা আমল করবা খাঁটি আমল, বিশুদ্ধ আমল। অল্প আমল হাসরের ময়দানে তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। পয়গম্বরের এক সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেন নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় প্রসিদ্ধ এক সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একদিন এক সাহাবী বলতেছে ভাই ও আবু হুরায়রা, তুমি আমাকে একটা হাদিস শোনাও, রাসূলের একটা বাণী শোনাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় ও সাহাবী, আমি আজকে তোমার রাসূলের এমন একটা হাদিস শোনাবো যেই হাদিস মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমারে শোনাইছেন। এমন একটা সময় শোনাইছেন যেই জায়গায় আমি আর রহমতের নবী ছাড়া কেউ নাই, কেউ নাই। আল্লাহর নবী এমন এক জায়গায় হাদিস শোনাইছেন যেই জায়গায় আমি আর আমার নবী ছাড়া কেউ নাই। হাদিস শোনানোর আগেই চোখ বেয়ে 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 পানি পড়ে, আবু হুরায়রা বেহুশ হয়ে পড়ে গেলেন। ওই সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরাইলেন। আবার আবু হুরায়রা বললেন ভাই আমি আজকে তোমারে এমন এক হাদিস শোনাইব যেই হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমারে শোনাইছে একাকৃতভাবে, কেউ ছিল না, কেউ ছিল না। আমার বড় ভয় হয়, বড় ভয় হয় আমি ওই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাই। এ মুসলমান ইমানদার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই কথা বইলা আবার বেহুশ হয়ে গেলেন। ওই সাহাবী আবার আবু হুরায়রার জ্ঞান ফিরাইলেন। এমনি একে একে 3 বার অথবা 4 বার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী তো আরো কৌতূহল বাইরে গেল, কি ব্যাপার, কি এমন হাদিস শোনাইবে যেই হাদিস শোনাইতে গিয়া আবু হুরায়রা বেহুশ হয়ে গেল। না 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 না, যেমনি হোক আবু হুরায়রার জবান থেকে এই হাদিস তো আমার শোনাই লাগবে। ওই সাহাবী আবু হুরায়রারে বুকের সাথে জড়ায় নিয়া কয়, ভাই আজকে যত যাই হোক কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, আমি আছি, আপনি হাদিসটা বর্ণনা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না কান্না আর কান্না। আবু হুরায়রা বললেন, ও ভাই, আমার নবী এমন এক হাদিস আমারে শোনাইছেন, দুনিয়ার মধ্যে আমাদের সমাজের মধ্যে 3 জন ব্যক্তি যারা বড় আমলওয়ালা, কি ওয়ালা বলেন, আমলওয়ালা, এই আমলওয়ালা 3 জন ব্যক্তি আমাদের চোখে তো জান্নাতি, কিন্তু না না, জানো জানো এই মানুষগুলোকে আল্লাহ হাসরের ময়দানে জাহান্নামে নিক্ষেপ করবে, আল্লাহ এদেরকে জান্নাত দিবে না। বলে এই 3 জন ব্যক্তি এমন মানুষ, দুনিয়ায় বাস্তবিক অর্থে দেখতে গেলে মনে হয় এরা তো জান্নাতি। আবু হুরায়রা বললেন, ভাই জানো এই মানুষগুলো কারা? 1 নাম্বার হলো একজন আলেম। বলেন না কে? আলেম। আলেম একজন হলো আলেম। কয় হাসরের ময়দানে আল্লাহ একজন মাওলানারে দাঁড়া করাইবে, ও মাওলানা তুমি দুনিয়ায় কেমনে ইলম শিখছো, যে ইলম যে শিখছো, আমার কোরআন শিখছো, এই কোরআন কেন শিখলা, কি উদ্দেশ্য নিয়ে শিখলা রে মাওলানা? ওই আলেম ডাক দিয়া বলবেন, আল্লাহ দুনিয়ায় ইলম শিখছি, আপনার জমিনে আপনার দ্বীনের প্রচারণা করছি, আল্লাহ দুনিয়ায় সারা দেশে ঘুরে ঘুরে, পৃথিবীর আনাচে কানাচে ঘুরে ঘুরে আপনার কোরআনের দাওয়াত দিছি, ও আল্লাহ মসজিদের মিম্বার থেকে আপনার কোরআনের দাওয়াত দিছি, আল্লাহ মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়াইয়া পড়াইয়া আপনার কোরআন শিখাইছি। আল্লাহ কয়, কেন শিখাইছো? কয়, আল্লাহ উদ্দেশ্য একটা, উদ্দেশ্য হলো আপনার কোরআন শিখাইছি আপনার আপনার কাছ থেকে জান্নাত পাওয়ার আশায়, আপনার দয়া পাওয়ার আশায়। আল্লাহ তাআলা বলবেন, ও মাওলানা দুনিয়ার মানুষ তো জানে তুমি ইলম শিখছো, কোরআন পড়াইছো, তুমি দুনিয়ার মানুষের কাছে ইলম শিখছো, কোরআন পড়াইছো, তুমি দাওয়াত দিছো, বয়ান করছো, মসজিদে মসজিদে নামাজ পড়াইছো, মিম্বারে খুতবা দিছো, ও মাওলানা দুনিয়ার মানুষ জানে তুমি আমার কাজ করছো, দ্বীনের দাওয়াত দিছো, দ্বীনের খিদমত করছো, কিন্তু মাওলানা আমি জানি তুমি মাওলানা দুনিয়ায় ঘুরে ঘুরে ইলম শিখছো আর দাওয়াত দিছো, তুমি দুনিয়া পাওয়ার জন্য দুনিয়ায় মানুষ তোমারে ভালো আলেম বলবে, ভালো বক্তা বলবে, ভালো শিক্ষক বলবে, তোমারে ভালো ইমাম বলবে, ভালো খতিব বলবে। এ মাওলানা দুনিয়ায় তুই দুনিয়ার মানুষের বাহবা পাওয়ার জন্য তুই 2 দিনের দাওয়াত দিয়েছ, ও মাওলানা তোরে তো আমি আল্লাহ দুনিয়ায় দামি বানায় দিলাম, যাও যাও তোর চাহিদা আমি আল্লাহ তোরে দুনিয়ায় মিটায় দিলাম, আমি আল্লাহর কাছে আর কিছু নাই, ও মাওলানা জাহান্নামে চলে যাও। জাহান্নামের ফেরেশতাদেরকে ডাইকা বলবে, এই মাওলানারে তাড়াতাড়ি জাহান্নামে নিক্ষেপ করে দাও। 2 নাম্বার ব্যক্তিকে বলে, 2 নাম্বার ব্যক্তি বড় দানবীর দানশীল। আল্লাহ বলবেন, বান্দা তুই তো জান্নাতি মানুষ, কি উদ্দেশ্য নিয়ে তুমি দান করলা, এত মানুষের সহযোগিতা করলা? ওই দানবীর বলবেন, আল্লাহ
আপনার দেওয়া সম্পদ আমি আপনার রাস্তায় ব্যয় করছি আল্লাহ আপনার ভালোবাসা আপনার মোহাব্বত হাসিলের জন্য। আল্লাহ বলবেন ও দানবীর, দুনিয়ার মানুষ জানে তুমি দুনিয়ায় দান সদাকা করেছো আমি আল্লাহর রাজি খুশি করার জন্য, কিন্তু আমি আল্লাহ জানি না না তুই তো দুনিয়ায় দান সদকা করছো দুনিয়ার মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। দুনিয়ার মানুষ তোরে বড় দানবীর বলবে, দুনিয়ার মানুষ বলবে দেখ দেখ এই বান্দা তো কত দানবীর, এই বান্দা বড় ভালো, এই বান্দা কত মানুষের সহযোগিতা করে। ও দানবীর, ও টাকাওয়ালা পয়সাওয়ালা, তুই নিয়ত করছো তুই দান সদকা করবি, দুনিয়ার মানুষ তোরে 10 হাত দূরতে দেখলে সালাম দিবে। যদি ও দানবীর এই কাজ না করতা তাহলে বলতে পারতা না আমার টাকায় করা মাদ্রাসা, আমার টাকায় করা মসজিদ, আমি মাদ্রাসা চালাই, আমি মসজিদ চালাই, কথা কোন ঠিক কিনা? যদি দুনিয়াদার না হইতো দানবীর এই কথা জিন্দেগিতে বলতে পারতো? আরে কথা বলেন না পারতো? আল্লাহ কয় না না ও দানবীর, দুনিয়ার মানুষ জানে তুমি দান করেছো আমি আল্লাহরে পাওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহ তো জানি তুই দান করছো দুনিয়া পাওয়ার জন্য। ও দানবীর পয়সাওয়ালা, আমি আল্লাহ তোর দুনিয়ায় সম্মান বাড়ায়া দিলাম, ইজ্জত বাড়ায়া দিলাম, যাও যাও জাহান্নামের ফেরেশতাদেরকে ডাইকা বলবেন এই জাহান্নামের ফেরেশতারা এই দানবীররে জাহান্নামে নিয়ে যাও। 3 নাম্বার ব্যক্তি শহীদ। বলেন কে? একজন মানুষ নিজের জীবন দিয়া দিছে, এর থেকে বড় ত্যাগ আর কিছু হইতে পারে? আমি আমার জীবন দিয়া দিলাম, জীবনের থেকে মূল্যবান সম্পদ আর কিছু আছে? নাই নাই। আল্লাহ বলবেন এই শহীদ, কেন শহীদ হইছো? ওই শহীদ দাইকা বলবে আল্লাহ আপনার জমিনে আপনার দিন বাস্তবায়ন করতে গিয়ে শহীদ হইছি। ও আল্লাহ আপনার জমিনে আপনার দিন প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হইছি। ও আল্লাহ আপনার জমিনে কোরআনের আইন চালু করতে গিয়ে শহীদ হইছি। আল্লাহ কয় ও শহীদ, এইটা তো দুনিয়ার মানুষ জানে। কে জানে? দুনিয়ার মানুষ জানে, কিন্তু আমি আল্লাহ তো দুনিয়াদারদের মতন এত অধম না, অজ্ঞ না। আমি আল্লাহ তো জানি তোর দিলের খবর। আল্লাহ বলবেন শহীদ, তুমি দুনিয়ার মানুষের কাছে যেন তুমি মরার পরে তোমার নামে সাইনবোর্ড লাগায়, তোমার নামে ভাস্কর্য তৈরি করে, দুনিয়ার মানুষ যেন তোমার নামে বড় 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 বিলবোর্ড সাইনবোর্ড লাগায়, বড় বড় চত্বর বানায় দেয়, তোমার নামে যেন বড় বড় প্রতীকী তৈরি করে। ও শহীদ, এই কারণে তুমি শহীদ হইছো। যাও যাও দুনিয়ার মানুষের কাছে আমি আল্লাহ তোর সম্মান বাড়ায় দিলাম রে শহীদ। আমি আল্লাহর কাছে আজকে তোর কোনো জায়গা নাই, জায়গা নাই। জাহান্নামের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন ও জাহান্নামের ফেরেশতা, এই শহীদরেও টেনে টেনে জাহান্নামে নিয়ে যাও। নাউজুবিল্লাহ। দেখেন মুসলমান ইমানদার, 3 গুণওয়ালা ব্যক্তির কথা বললাম। কয় গুণ? এই 3 গুণওয়ালা ব্যক্তিরা আমাদের দেখা মতে জান্নাতি না জাহান্নামী? বলেন না জান্নাতি না জাহান্নামী? আমাদের দেখা মতে তো 3 গুণওয়ালা ব্যক্তি জান্নাতি, কিন্তু আল্লাহ বললেন না এরা জাহান্নামী। কেন এরা জাহান্নামী? ওই যে আল্লাহ বলছেন ওয়া আমিলুস সালিহাত, ও বান্দা আমল করবা, দুনিয়ার লোকদের দেখানোর আমল না। ও বান্দা আমল করবা, ও বান্দা আমল করবা সাইজা গুইজা, তোর এই বাস্তবতা ফুটায় তোলার জন্য না। ও বান্দা আমল করবা তো আমি আল্লাহর জন্য। বান্দা তুমি তো আমি আল্লাহর জন্য আমল করো নাই, এই কারণে জাহান্নামী। এ মুসলমান ইমানদার, আল্লাহর জন্য আমল যদি করতে হয় কেমনে করবেন ফর্মুলা জানা প্রয়োজন আছে না নাই? আরে আওয়াজ করে বলেন আছে না নাই? ফর্মুলা জানার প্রয়োজন আছে। আমি মুসলমান, আমি খাবো, আমি ঘুমাবো, আমি হাঁটবো, আমি চলবো, আমি যাই করব, আমার সব তো হবে ইবাদত। আমার সব হবে কি? আমার সব হবে ইবাদত। এ মুসলমান,
আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা এই জায়গায় রাসূলের সুন্নাত আছে না নাই? এ মুসলমান তুমি কেমনে হাঁটবা এই জায়গায় রাসূলের সুন্নাত আছে। এ মুসলমান তুমি তোমার পোশাকটা কেমনে পরবা এই জায়গায় আমার নবীজির সুন্নাত। এ মুসলমান তুমি খানা খাইবা কেমনে খানা খাইবা এই জায়গায় তো রাসূলের সুন্নাত। মুসলমান তুমি যা করবা যা বলবা তুমি যেমনে চলবা তোমার সব হবে ইবাদত। তবে শর্ত দুইটা, আওয়াজ করে করে সবাই বলেন শর্ত কয়টা? আরে জোরে বলেন শর্ত কয়টা? শর্ত হলো দুইটা। এক নাম্বার মুসলমান রেজা বিল কাজা, দুই নাম্বার তরিকায়ে রাসূল। ও বান্দা তুমি যা করবা আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আরে 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 আওয়াজ করে ডাক দেন না আল্লাহ রে আল্লাহ। দুই হাত উঁচু করে আল্লাহরে ডাক দেন আল্লাহ। আরে আরো মায়া নিয়া মোহাব্বত নিয়ে আল্লাহরে ডাক দেন না আল্লাহ। এ মুসলমান তুমি যা করবা যা বলবা সব হবে কার জন্য? আল্লাহর জন্য। ও মুসলমান দুই নাম্বার শর্ত তুমি যা যেমনে চলবা যা করবা তুমি যেমনেই চলবা আর যাই বলবা সব হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কার তরিকায়? নবীজির তরিকায়। এ বান্দা এই দুইটা শর্ত যদি তুমি মেনে নাও, আল্লাহ বললেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম। মুসলমান ইমানদার ভালো করে বুঝেন, সব ইবাদত হবে কার জন্য? শর্ত কয়টা? আমরা যখন আমাদের দুইটা শর্ত মেনে মেনে চলবো, আল্লাহ কয় গোলাম তুমি সব হবে ইবাদত। আর আমাদের আমলগুলো হবে খাঁটি। আমাদের আমলগুলো কি খাঁটি হবে। আর আমাদের আমলগুলো যদি খাঁটি হয়, আল্লাহ কয় গোলাম তুই মরতে দেরি, তোর জান্নাত দিতে দেরি হবে না। এ কারণে আজকের এই মজলিস থেকে উদ্দেশ্য একটা, জীবনে যা করছেন যা বলছেন সব চিন্তাধারা বাদ দিয়া, জিন্দেগির সব চিন্তাগুলো বাদ দিয়া দিবেন। আজকে থেকে যা বলবেন যা করবেন সব করবেন একজনের জন্য। তিনি কে? আমাদের আমলের অবস্থা তো বড় খারাপ। মুনাফিক মার্কা আমল আমাদের। মসজিদে নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথে চালান। আর মসজিদ থেকে যখন বের হয়ে যায় এই মুসলমান আবার বলে সংসদে কোরআন চাই না। কি কয়? কথা কোন না? সংসদে কোরআন চাই না। আমি প্রায় সময় বলি কোরআন এমন এক কিতাব যেই কিতাবের শুরুতেই আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন, এই দুনিয়াদাররা ধর আমার কোরআনের ভুল, পারবা না পাইবা না, ভুল নাই? আছে? নাই তো। এই কারণে মুসলমান আমাদের ঈমানকে খাঁটি করা লাগবে, আমলগুলো পাকাপোক্ত করা লাগবে। মুখে যা বলবো কাজেও তা প্রমাণিত করব। মুখে যা বলবেন কাজেও তা প্রমাণিত করবেন। আল্লাহ তাআলা এখানে যারা আসছি, যারা আসতে পারি নাই, যারা মাইকের আওয়াজ শুনছেন, মা বোনদেরকে সহকারে সবাইকে খাঁটি আমল নিয়ে জান্নাতে আবার একসাথে হওয়ার তৌফিক দান করেন। চিল্লায়া বলেন আমিন। আরো জোরে চিল্লায়া কোন আমিন। আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরে আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। আজকের যিনি প্রধান বক্তা মুফতি আরিফ বিন হাবিব, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী একজন বক্তা। আমি মাঝে মাঝে আশ্চর্য হই, হায় হায় এত সুন্দরভাবে হাদিসের
একবারে পৃষ্ঠা নাম্বার সহকারে একদম খুঁটায় 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 কি সুন্দর আল্লাহ তাআলা তার ইলম দিয়ে দিচ্ছেন। এমন এক রত্ন আজকে আমাদের মাঝে আসবেন। সবাই আমরা আমাদের প্রধান মেহমান আসবেন, তার কাছ থেকে আলোচনা শুনবো। তার আগে উলামায়ে কেরামরা গুরুত্বপূর্ণ নসিহত করবেন, তাদের কাছ থেকে আলোচনা শুনবো। আমি যা বললাম আমাকে সহকারে আল্লাহ যেন আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করে জান্নাতে যাওয়ার